ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপি। আমি যাচ্ছি এখন বিয়ের বাড়ি। আমার একটা খুব কাছের বোন, তার বিয়েতে খুব আনন্দ করব। দেখো, আমরা ট্রেন থেকে নেমে টোটো করে বিয়ে বাড়িতে চলে এলাম। দেখো, বিয়ে বাড়িটা তোমাদের দেখায় কি সুন্দর সাজিয়েছে, তাই না? যাই ভেতরে দেখিয়ে, দেখো কোমল ডাকছে। যাই ভেতরে গিয়ে দেখি। দেখো, আজকে মেহেন্দির জন্য সবাই এখানে গ্রিন কালারের ড্রেস পরবে। আমিও একটা গ্রিন কালারের শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। চলো যাই বিয়ের বাড়ি, দেখি কত মজা, কত আনন্দ। আচ্ছা, তোমরা বলো তো আমাকে গ্রিন কালারের ড্রেসটাতে কেমন লাগছে, প্লিজ কমেন্টে একটু জানাবে। চলো যাই, ওপরে যাই। অনেক আনন্দ, নাচ গান, হই হুল্লোড়, সবার সঙ্গে কতদিন না পর দেখা হবে। খুব আনন্দ লাগছে। ওপরে যাই, দেখি পুনম কীরকম রেডি হয়েছে। দেখো, ওপরে এলাম, সবাই মেহেন্দি নিয়ে ব্যস্ত। ভিডিও ক্যামেরা হচ্ছে, ফটো উঠছে। পুনমকে দেখো কত ভালো লাগছে, কত আয়োজন হয়ে গেছে। মেহেন্দির রসম অবশ্য শুরু হয়ে গেছে, আমার আসতে অনেকটাই দেরি হয়ে গেছে বিয়েবাড়ি পৌঁছাতে। চারিদিকটা গ্রিন গ্রিন কালার, সবাই গ্রিন পরেছে। মেহেন্দির শুরু হয়ে গেছে। পুনমকে দেখো খুব সুন্দর লাগছে। সবাই কিন্তু গ্রিন কালারেরই ড্রেস পরেছে, খুব ভালো মেহেন্দিও পরাচ্ছে। যাক, মেহেন্দিটা পরে নেক। এবার তো আমাদের নাচা গানা শুরু হয়ে যাবে, সবাই চলে আসবে। চলে এসেওছে অনেকে, আরও আসবে কিছুজন। আমরা তবে ডান্স করব, খুব মজা হবে, খুব আনন্দ হবে। শুরু হয়ে যাবে আমাদের প্রোগ্রাম ডান্সের। দেখো, ডান্স কিন্তু শুরু হয়ে গেছে। ডান্স এবার চলছে, সবাই কিন্তু ডান্সের জন্য প্রস্তুত। তবে এ ভাই আমার এসেছে পাটনা থেকে, তো দেখো কত সুন্দর ডান্স করছে। আমি অতটা পারি না, তবে আমি একটু যোগদান করেছি। সবাই বলেছে দিদি একটু তো নাচতেই হবে, তো চলো সবাই মিলে একটু নাচা গানা করি। এটাই আনন্দ পুনমের বিয়েতে। এবার তো সবাই যোগদান হয়ে গেছি, এবার খুব মজা হচ্ছে, খুব ডান্স করছি। সবাই চলে এসেছে, দেখো ডান্স আমাদের। দীনেশ জিজাজি চলে এসেছে। এবার দীনেশ জিজাজির সঙ্গে আমি ডান্স করছি। আমি কিন্তু ভোজপুরি অত জানি না, তবে চেষ্টা করছি। জিজাজি খুব ভালো ডান্স করে। পরের দিন সকালে রেডি হয়ে গেছি, যেহেতু আগে হলদি হয়, মেহেন্দি হয়, তারপরে বিয়ে। তো আমি হলদিতে আসতে পারিনি, কিন্তু হলদি 3 দিন ধরে চড়ায়, তো আজকেও হলদি চড়ানো হবে। তো আমরা হলদি চড়ানোর দিনে সবাই ছাদে রেডি হয়ে মোটামুটি চলে এসেছি। হলদি আছে, আরও কিছু রিচুয়ালস আছে, সব কিছু করা হবে। আমার শরীরটা খুব খারাপ করছিল, তাই আমি আজকে একটা সালোয়ার পরে নিয়েছি চটপট। ঠান্ডার সময় বুঝতেই পারছো, খুব ঠান্ডা লেগেছে। তো যাই, পুনমকে দেখো, পুনমের মনটা কিন্তু খুব খারাপ। হ্যাঁ, আজকে বিয়ের দিন, কিন্তু ওর ইচ্ছেই করছে না হলুদ লাগাতে, আর বাড়ি ছেড়ে যাবে, তো সেটা ও আর মানতেই পারছে না। তো আমাদের ফুফাজি,
তো ফুফা হলুদ লাগাতে শুরু করে দিয়েছে, অলরেডি পুনাম কাঁদতেও শুরু করে দিয়েছে। বেচারা পুনাম খুব কান্নাকাটি করছে কিন্তু বিয়ে তো সবাইকেই করতে হবে, শ্বশুরবাড়িতে সবাইকেই যেতে হবে, তাই কান্নাকাটি করে কোনো লাভ নেই। তো পুনাম কাঁদছে দেখো এবার বলছে কি সবাই মিলে হলুদ লাগাতে হবে। তো আমরা সবাই মিলে পুনামকে হলুদ লাগাচ্ছি হাতে, পায়ে, তো সব জায়গায়। এই দেখো পুনাম খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে। পুনামকে সবাই বলছে চুপ করার জন্য, কিন্তু পুনাম চুপ করতেই পারছে না। যেহেতু ফেসিয়াল করেছে তো মুখে হলুদ লাগানো বারণ, তাই মুখে কেউ আমরা হলুদ দিচ্ছি না, গায়ে আর পায়ে হলুদ দিচ্ছি, হাতে পায়ে। চলো হলুদ লাগানো স্টার্ট। এবার বাড়িমা হলুদ লাগাবে, আমাদের 5 জন একসঙ্গে হলুদ লাগালাম। পুনাম তো মুখই তুলছে না, আমার বোন জোর জবরদস্তি মুখটা তুলছে। দেখো ভিডিও ক্যামেরা হচ্ছে, খুব কান্নাকাটি করছে। পুনাম আর কাঁদিস না বাবু, কাঁদলে শরীর খারাপ করবে, রাত্রে তখন মাথা ধরে যাবে। তো সবাই ওকে হলুদ লাগানোর পর আবার সবাই একে একে হলুদ লাগাবে। প্রথমে বাড়িমা আসছে ওকে হলুদ লাগাবার জন্য, রিচুয়ালস করার জন্য। তারপরে আমরা সবাই একে একে আবার সেই রিচুয়ালসগুলো সেরে ফেলবো। ফটো শ্যুট হচ্ছে, দেখো আমাদের এখানে খুব ভালো ফটো শ্যুট করে ভাই। তো দেখো ভাই ফটো শ্যুট করার পর আমাদের এবার ওকে আশীর্বাদ করার জন্য একে একে আমরা সবাই এগিয়ে আসছি। দেখো প্রথমে তো এলো বড় মা আসছে ওকে আশীর্বাদ করার জন্য। এখানে ক্যামেরাম্যান বড় মাকে দাদিজি বলে দিয়েছে, তাই একটু বড় মা রাগ হয়ে গেছে, কিন্তু আমরা আবার বোঝানোর পর ও বললো না না ঠিক আছে, তো বুঝতে পারিনি বলে দাদিজি বলে ফেলেছে। হলো ক্যামেরাম্যান সচিনের বন্ধু আছে, তো ভাইয়ের বন্ধু, তো সেহেতু বুঝতে পারেনি, ও নতুন এসেছে। চলো এবার দেখো বড়িমা কেমনভাবে ওকে আশীর্বাদ করছে। দেখো দেখো পুনামের হাতে চাল দেওয়ার হলো। তো এবার বড় মা আসছে, তো বড় মা শুরু করছে আশীর্বাদী। কি সুন্দর না, দেখো কি সুন্দর ওকে আশীর্বাদী করছে। তো কান্নায় ভেঙেই পড়ছে, কিন্তু কিছু করার নাই, এগুলো করতেই হবে। যা রিচুয়ালস আছে সব রিচুয়ালসগুলো সেরে ফেলতেই হবে। এবার পুনামকে আশীর্বাদ করতে আসছে মাহাদি এবার পুনামকে আশীর্বাদটা সেরে ফেলবে। তো আমারও খুব শরীর খারাপ করছে, কিন্তু রিচুয়ালসগুলো এক এক করে সব সেরে ফেলতে হবে তাড়াতাড়ি, না সেরে ফেললে সন্ধ্যেবেলায় দেরি হয়ে যাবে, কারণ ওকে পার্লার যেতে হবে, 2টোর সময় টাইম দিয়েছে। তো সেহেতু এখন বাজে 12টা, অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমরা খুব তাড়াতাড়ি নিয়মগুলো সেরে ফেলবো। এবার আমার পালা, তো আমাকে সবাই দেখিয়ে দিচ্ছে কি করে করতে হবে আশীর্বাদী। তো আমাকে যেরকমভাবে দেখিয়ে দিল আমি ঠিক সেইভাবেই পুনামকে আশীর্বাদী করে ফেললাম। ভালোই লাগছিল। পুনামও একবার একটু কান্নাটা চুপ হয়েছে, তো পুনামকেও ভালো লাগছিল দেখতে। তো সমস্ত কিছু করার পর আশীর্বাদ করতে হলো। আশীর্বাদ করে আমরা চলে গেলাম আর একটা নেক্সট নিয়ম। এখানে বাড়িমা পুরি নিয়ে দাঁড়িয়ে আছে আর মাহাদি ক্ষীর দিচ্ছে। এই পুরি আর ক্ষীর কিন্তু পুনামের পিসি সকাল থেকে রান্না করেছে না খেয়ে। এটাই রিচুয়ালস আছে যে পিসি রান্না করবে কুমারা ভাতের জন্য, তো পুনামের কুমারা ভাত হবে। তো এখন এই রিচুয়ালসটার জন্য ক্ষীর আর পুরিটা শিলের মধ্যে
চাপা দিল প্রণাম করে। তো এটা আবার পিসেমশাইদেরকে দেওয়া হবে, এটাই ওদের রিচুয়ালস আছে। আমি এই রিচুয়ালসটা প্রথমবার দেখলাম, খুব আনন্দ লাগলো এই রিচুয়ালসটা দেখে। এখন সেই ক্ষীর আর পুরি নিয়ে পিসেমশাইদেরকে পেছনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। বাড়ি মা সেই ক্ষীর আর পুরি হাতে নিয়ে আছে। তো এই দিক থেকে আবার একটু হলুদ লাগানো হবে পিসেমশাইদের, তাই সেটা লাগাতে গিয়েছে অন্য এক দিদি। পিসেমশাইদের গেঞ্জি খুলতে বলা হয়েছে, তো গেঞ্জি খুলে দাঁড়িয়ে গেছে। দেখো পেছনে হলুদের ছাপ লাগিয়ে দেওয়া হয়েছে, গালেও কিছু লাগিয়ে দেওয়া হয়েছে। এবারই মা এখন এটাকে ছুঁড়বে। দুই পিসেমশাইয়ের মধ্যে কে লুপতে পারে? জিতে গিয়েছে বড় পিসেমশাই সবটাই লুপে নিয়েছে। কী যে ভালো লাগলো এই রিচুয়ালসটা দেখে, খুব আনন্দ পেলাম রিচুয়ালসটা দেখে। পুনমের কুমারা ভাতের আয়োজন হয়ে গেছে, রান্নাগুলো পিসি একাই করেছে। দেখো পিসি কেমন পুনমের মাথার ওপর ভাত দইটাকে নিয়ে কীরকম 5বার ঘুরিয়ে ওটা আবার কুমারী মেয়েদেরকে দেওয়া হবে। তো যত কুমারী মেয়ে আছে, যত বলতে 5 জন আছে, পরপর বসে গেছে। প্রথমে বসেছে পূজা, তারপর কমল, ওই সাইডে আছে তোমার আশা, সুমান। তো সবাই পরপর বসে গেছে। তো এবার পিসি সবাইকে কুমারা ভাত খেতে দিচ্ছে, আর মাহাদি সবাইকে জল দিচ্ছে। তো কুমারা ভাত খেতে শুরু করেছে, দই ভাত, নিয়মটা খুব ভালো। কিন্তু এবার নিচে চলে এসে দেখছি যে সবাই বরযাত্রী আসবে, তার জন্য কিন্তু সবার প্রস্তুতি শুরু করে দিয়েছে। ওদের খাবারের জন্য কিন্তু সব বসে পড়েছে প্যাকেটিং করতে, টিফিন দেওয়া হবে। তো সেইগুলো সবাই মিলে বসে পড়েছে, জিজাজি, অঙ্কুশ, আমার হাজব্যান্ড আদি সবাই কিন্তু বসে প্যাকেটিং শুরু করে দিয়েছে। তো খুব মজাও করছে ওরা। এবার আমরা রাত্রে ঝটপট সেজে গুজে চলে এসেছি বিয়ের বাড়ি। তো সামনে লজ ছিল, পুষ্পা লজটার নাম। লজটা দেখো খুব সুন্দর, খুব সুন্দর ডেকোরেশন করেছে, ফটোশ্যুটের জন্য খুব ভালো জায়গা। তো আমার ছেলেও রেডি হয়ে গেছে একদম বরের বেশে। তো আমরা ভেতরটা দেখো খুব সুন্দর লেগেছে আমার, কিন্তু ডেকোরেশনটা চারিদিকটা না খুব সুন্দর সাজিয়েছে। ভেতরে চলে এসেছি একদম পুনমের কাছে। পুনমকে খুব সুন্দর লাগছে ফাঁকা পেয়ে, কিন্তু আমি একটা ফটোশ্যুট। সব অতিথিরা আসছে, এক এক করে আসতে শুরু করে দিয়েছে, পুনমকে গিফট দিচ্ছে। আমরাও একটু দাঁড়িয়ে আছি আশেপাশে, দেখছি লোকজনকে। সবাইকে খুব ভালো লাগছে, সবাই অনেক সেজে গুজে এসেছে। এদিকে বরযাত্রীও আসার টাইম হয়ে গিয়েছে। আমরা কিন্তু বারাত দেখতে নিচে চলে যাব। নিচে এসে দেখি বারাতি ঢুকতে শুরু করে দিয়েছে। তো দেখো ব্যান্ড পার্টি ঢুকছে, খুব সুন্দর ব্যান্ড পার্টি। বারাতটাও খুব সুন্দর, কি সুন্দর ছাতা দিয়ে লাইটিং করেছে। আমাকে না দেখতে দারুণ লাগলো। আমি এরকম লাইটিং দেখলাম ছাতার মধ্যে দিয়ে। তো এখানে এবার আতশবাজি ফোটানো হবে আর মালাও পরানো হবে। দেখো শুরু হয়ে গেছে বোম ফাটতে, তুবড়ি ফাটাবে। তো এখানে সামান্ধি মিলন হবে, সামান্ধি মিলন হচ্ছে। দেখো প্রথমে তিলক করছে, তিলকের পর জল ছিটিয়ে মালা পরাবে। তো সামান্দির মালা পরিয়ে নেবে। এইভাবে রিচুয়ালসটা শুরু হলো ওদের। তো খুব ভালো লাগলো সামান্ধি মিলনটা দেখে। বারাতি চলে এসেছে, বারাতিরা অনেক দূর থেকে এসেছে, ধানবাদ থেকে এসেছে। বারাতিরা ঢুকতে শুরু করলো বিয়েবাড়িতে। আমরা কিন্তু বরের কাছে যাব বর বরণ করতে। তো বরণ অলরেডি বরকে বরণ করা শুরু করে দিয়েছে। বরণ করে গাড়ি থেকে বরকে কিন্তু আমরা নামাবো, পুনমের কাছে নিয়ে যাব। এবার বরকে ভেতরে নিয়ে যাচ্ছে, দেখো কোলে চাপিয়ে ওকে কিন্তু ভেতরে নিয়ে আসছে। দুই ভাই কোলে চাপিয়েছে এবং কোলে নিয়ে ওকে ভেতরে প্রবেশ করানো হলো।
বরের পিছন পিছন কিন্তু আমরাও আসছি, যারা বর নামাতে গিয়েছিলাম। চলো বিয়ের বাড়ির ভেতরে গিয়ে দেখি আমরা কী করছে ওরা সবাই। এবার কিন্তু স্টেজে মালা বদল হবে, ওটা খুব ইন্টারেস্টিং। ভাইয়ারা কিন্তু সবাই মিলে পুনামকে নিয়ে আসছে এবার স্টেজে। দেখো মালা বদল করবে, তো বরকে দেখে এই প্রথমবার ফার্স্ট টাইম পুনাম ওর বরকে দেখবে। ওরা কিন্তু দুজনকে দেখেনি কোনো দিন, বাড়ির কথাতেই রাজি দুজনে হয়েছে। তো ফার্স্ট টাইম দুজনের দেখা হলো, এঙ্গেজমেন্ট হবে। তো বর ওর হাতটা ধরেছে, পুনম খুব ভয় পেয়ে গেছে। পুনমের মুখ ছোট হয়ে আছে, দেখো কি করবে বুঝতে পারছে না, চারিদিকে এত লোক। বেচারা পুনম খুব ভয় পেয়ে গেছে। দুজনকে খুব সুন্দর লাগছে, ওদের জড়িটা খুব সুন্দর মানিয়েছে। দেখো আমার ছেলেও এর মধ্যে কিন্তু আস্তে আস্তে চলে আসতে লেগেছে এই ভিড়ের মধ্যে। এসে ও কিন্তু একটা ফটোশ্যুট করবার বায়না করেছে, এই দেখো এসে তো একটা ফটোশ্যুট করে ফেলেছে। দুই পাশে দুজনকে খুব সুন্দর লাগছে। রিচুয়াল শুরু হয়ে গেছে, পুনম কিন্তু তিলক করছে, খুব সুন্দর লাগছে। আরতি করছে, খুব ভালো লাগছে। এবার মালা বদল হবে, দেখো মালা পরাচ্ছে পুনম, খুব ভালো লাগছে দুজনকে, জড়িটা দারুণ মানিয়ে গিয়েছে। এবার আমরা সবাই মিলে ডান্স করতে শুরু করেছি, খুব মজা হচ্ছে। আমার ছেলেও এসে তাতে যোগ দিয়েছে, দেখো খুব মজা করে আমরা ডান্স করছি। तू जितना खर्चा करे तू हम ओकरा खातिर हम भागल ना होई आ जति हमरा के छोड़ के गई तब बुझ लिया हम संतोष पागल नहीं बोलो बुझे বিয়েতে বসে গেছে সবাই, খুব ঠান্ডা, বাজে রাত 2টো। আমি একটা শাল নিয়ে নিয়েছি, খুব ঠান্ডা লাগছিল। দেখো কন্যাদানের পর্ব শুরু হয়ে গেছে, বরকে নিয়ে যাওয়া হবে কন্যার পাশে। বিয়ে স্টার্ট। আমরা বর পক্ষ একদিকে বসেছি, মেয়ে পক্ষ একদিকে বসে আমরা বিয়ে দেখছি। রিচুয়ালসগুলো একে একে সব চলছে, তার মাঝে আমার কিন্তু অনেকটা ঘুমও পেয়ে গিয়েছিল। তাও আমরা সবাই মিলে জেগে আনন্দ করতে করতে বিয়েটা দেখলাম। সারা রাত ধরে বিয়ে, বেজে গেছে ভোর 4টে। দেখো সিঁদুরদানও শুরু হয়ে গেছে, সিঁদুরদানও কমপ্লিট, বিয়ে তো কমপ্লিট। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।